করতে পারে না রে। দেখো দেখো ইসলামের মধ্যে কত কষ্ট আছে, আর বেলাল যেন সহ্য করতে পারে না। বেলালকে চুটকারি দেওয়া হলো রুমের এক কোণাতে, যে বেলাল রুমের এক কোণাতে যে মুখটা নিচু করে শুধু একটাই কথা বলে, নবী গো আপনার জন্য আমি আঘাত সহ্য করতেছি, আপনার জন্য এত মার খাইতেছি, আপনার জন্য জিভাটাকে আমার ছিদ্র করা হলো। ওগো মায়ার নবীজি, আমি বাড়ি গাড়ি কিছু চাই না, আমি শুধু চাই আল্লাহর নবীজিকে। জোরে বলুন। এ যাবে হযরত বেলাল গো যেন টুক 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 করে আব্বা মক্কার নগর নগর ডগর ডগর চলতে লাগলেন। দেখি কেমন আব্দুল্লাহর বেটা রয়েছে, কেমন বিশ্ব নবী রয়েছে, নবীকে দেখলে নাকি পাগল পারা হয়ে যাবে। আমি উমাইয়ার গোলাম, আমি শুধু আব্দুল্লাহর বেটাকে দেখব। যেমনই বলেছে টুক 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 করে চলতে লাগলো আব্বা। আল্লাহর নবী আমার আরাম করতেছেন, সাহাবায়ে কেরামেরা ঘেরুয়া করে আছে। বলে কে রে? আল্লাহর নবী আমার, আল্লাহর নবী আমার যেন বসে রয়েছেন আব্বা। হযরতে বেলাল টুক টুক করে গেল, সাহাবায়ে কেরামেরাকে দ্বীনে ইসলামের কথা বলে। জননী হযরতে বেলাল বলে, বলো রে এখানে তোমরা কাকে ঘেরুয়া করে নিয়ে আসো? কেন তুমি কোথায় থেকে এসেছো? কালো হাবশী বেলাল মা সেই সময় বলল, আমি লোকের মুখে শুনেছি নবীকে যে একবার দেখবে পাগল হয়ে যাবে, নবীকে যে দেখিবে সে যেন হিন্দু থেকে মুসলমান হয়ে যাবে। আমি উমাইয়ার কিনা গোলাম, আমি শুধু একবার নবীকে দেখব রে। সেই সময় সাহাবারা বলল, হাবশী বেলাল, হাবশী বেলাল রে আমার নবী কি এখানে করবে এই কথা তুই বলে দিবি। ওরে হাবশী বেলাল তুই চলে যা, চলে যা, আল্লাহর নবীকে তোকে দেখতে দেওয়া যাবে না। হাবশী বেলালের মনটা কেমন কেমন হয়ে গেল। আবার বেলাল বলতেছে, একবার শুধু দয়ার নবীকে দেখতে দাও। ইমানি জোশ কাকে বলে বাবা? আশিকে রাসূল কাকে বলে? নবীর ভালোবাসা কাকে বলে? বেলাল এখনো মুসলমান হয় নাই, বেলাল এখনো হিন্দু ধর্মে রয়েছে আব্বা। দরদি বলে, বেলাল রে চলে যা, আল্লাহর নবীকে তোকে দেখতে দেওয়া যাবে না। বেলাল মনটা কেমন কেমন করে নিল। আবার বলে, একবার দেখতে দাও। না না, তুই আমার নবীর কথা মালিককে বলে দিবি। হযরতে বেলালকে যেমনই তাড়িয়ে দিতেছে, হাবশী বেলাল সেই সময় কেন্দে কেন্দে একটা কথা বলেছিল, সেই সময় কেন্দে কেন্দে একটা কথা বলেছিল, ওগো নবী সাহাবারা তোমরা আমাকে ভুল বুঝে তাড়িয়ে দিও না রে, তোমরা আমাকে অবহেলা করো না রে। আমি লোকের মুখে শুনেছি যে নবীকে দেখবে সে যেন নবীর প্রেমে পাগল পারা হয়ে যাবে। খোদার কসম শুধু একবার নবীকে দেখতে দাও, না হলে আমার দিলটা থামবে না রে। খোদার কসম একবার শুধু হাবিবুল্লাহকে দেখতে দাও, নাচেত আমার মনটা মানবে না। হযরতে বেলালের চোখের পানি দেখি বলল, যাও তুমি সঙ্গে সঙ্গে নবীকে দেখে আসো। দেখো বাবারে, আশিক কাকে বলে, দিবানা কাকে বলে, আশিকে রাসূল কাকে বলে? হাবশী বেলাল দুই চোখ দিয়ে ঝরঝর করে জল ফেলতে ফেলতে, দুই চোখ ভরা পানি ফেলতে ফেলতে বেলাল যেন চলে গেলেন আব্বা। আল্লাহর নবী আমার আরাম করতেছেন, বেলাল টুক 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 করে গেল। যাওয়ার পরে যেমনই বেলাল নবীর চেহারা দেখেছে, আল্লাহর নবীর প্রেমে পাগল পারা হয়ে গেছে। ওরে আমার আব্বা জানেরা রে, ওরে আমার সোনা মানিকেরা রে, এত মনোযোগ দিয়া শুনবেন আব্বা। হযরতে বেলাল পাগল পারা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা নবী গো, ওগো নবীজি লোকের মুখে শুনেছি যে দেখবে দিবানা হয়ে যাবে, যে দেখবে পাগল পারা হয়ে যাবে। খোদার কসম আল্লাহি তাল্লাহি বিল্লাহি, খোদার কসম নবী গো যেমনই আপনার নূরি
চেহারা দেখেছি, আমি উমাইয়ার কিনা গোলাম আপনার প্রেমে পাগল হয়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে বেলাল পাগল দিবানা, আর বেলাল সহ্য করতে পারলেন না, বাড়ি চলে গেলেন। দরদী রে, একটা কথা ধ্যানের চোখ দিয়ে একটু ভেবে দেখেন, অন্তরে কান লাগায় ভেবে দেখেন। হযরতে বেলাল বাড়িতে গেল, যারা নতুন নতুন মহব্বত, নতুন নতুন ভালোবাসা করে, তারাকে যদি জিজ্ঞেস করো ভাই তোমাকে কয়বার দিনে ফোন করেছে, বলে হুজুর 5 বার ফোন করেছে। কেন এতবার? বলে হুজুর 5 বার তো কম, 20 বার যদি ফোন করতো তো আমার জন্য ভালো হতো, বলে কিনা? যারা নতুন নতুন ভালোবাসা মহব্বত প্রেম করে, তো আল্লাহর নবীকে হযরতে বেলাল দেখে পাগল হয়ে গেছে, মহব্বতে পড়ে গেছে, প্রেমে পড়ে গেছে। হযরতে বেলাল বাড়িতে গেল, সহ্য হয় না। হযরতে বেলাল খালি শুধু নবী 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 বলে রে। আহারে, হযরতে বেলালের আর দিন মানল না। হযরতে বেলাল, ওরে আমার ছোট ছোট ভাইরা, ওরে আমার সোনার টুকরারা, তোমাদের পা গিয়া দাও, পা ধরে বলবো একটু চুপচাপ বসো। আল্লাহর নবী হাবিবে কিদ্দিগার বাবা আমার যেন এখানে রয়েছেন, আব্বা আশিক বেলাল যেন মানতে পারলেন না, টুক 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 করে চলে গেলেন। আল্লাহর নবী গো, আমি আর আপনার ভালোবাসা সহ্য করতে পারি না, আপনার ভালোবাসা আমার আর সহ্য হয় না। নবী গো, দয়া করিয়া আপনি আমাকে ইসলামের মধ্যে দাখিল করে দেন। আমার নবী বলে হাবশি বেলাল, বেলাল রে, ওরে বেলাল, আজকে আমি তোমাকে কলমা পড়াবো বেলাল, এই কলমা তুমি প্রচার করে দেবে। আর আশেপাশে তোমার সবাই হিন্দু রয়েছে, তোমাকে অনেক আঘাত করবে, তোমাকে অনেক মারবে রে বেলাল, তুমি কলমা পড়িও না। সেই সময় বলেছিল নবে গো, আমি উমাইয়ার কিনা গোলাম, মারে পারোয়া করি না, জানের পারোয়া করি না, যতক্ষণ পর্যন্ত এই শরীরে একটা ফোঁটা রক্ত আছে আমি আপনার জন্য দিয়ে দেব। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা দিব কি দিব না? যুবক দিবা না? যতক্ষণ পর্যন্ত শরীরে একটা ফোঁটা রক্ত আছে রাসূলুল্লাহর জন্য দেন, হাবিবুল্লাহর জন্য দেন। হযরতে বেলাল যেমনই কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, আর বেলাল সহ্য করতে পারে না। এবার দেখেন কান্নার জীবনী কাকে বলে, কান্নার ঘটনা। মা একটু চুপচাপ বসবো আমার। হযরতে বেলাল রাসূলুল্লাহর কলমা পড়ে বাড়িতে গেল। বেলাল আর রাত্রে বেলা ঘুমাতে পারে বলে পারে না। বেলালের ধ্যানে কি আসছে জানেন? একটা হলো আহাদ। জোরে বলুন আহাদ মানে আল্লাহ এক। তো আমাদের মুসলমানদের আল্লাহ কয়টা? একটা। আর ওদের অনেক আল্লাহ, আমাদের এক। খ্রিস্টানদের 2, আমাদের আল্লাহ এক। হযরতে বেলাল আহাদ আহাদ করে গো, উমাইয়ার গোলাম রাত্রে বেলা দেখে বেলাল কেন আঘাত আঘাত করতেছে। হাবশি বেলাল রে, তুই কেন আঘাত আঘাত করতেছিস বেলাল? আঘাতের মানে কি তুই জানিস? ওরে বেলাল, আঘাত তো আমরা বলি না কেন? কালী পূজা, দুর্গা পূজা, মন্দির যত পূজা রয়েছে আমরা তো সবগুলো পূজা করি, আমরা তো অনেকগুলোকে ভগবান বলি। আঘাত আঘাত মানে আল্লাহ এক, আমরা এক বলি না। মুসলমানের আল্লাহ এক বলে। বেলাল, দ্বিতীয় কথা তোমার জবান দ্বারাই, মুখ দ্বারাই শোনা যায়। দ্বিতীয় কথা হলো আল আমিন। ও হাবশি বেলাল, তুমি আল আমিন আল আমিন কেন বলো রে? আল আমিনের মানে কি তুমি জানো? আপনার মতো আমার মতো ঘুষখোর মুসলমান হলে মিথ্যা বলে দিত। আপনার মতো আমার মতো আমার বাপের মতো ঘুষখোর মুসলমান হলো যে না জানি না। হযরতে বেলাল বলে, আহাদ মানে আল্লাহ এক, আল আমিন মানে আমার নবী সত্যবাদী। জোরে বলো আমার নবী। সবাই বলুন আমার নবী সত্যবাদী।
মক্কার লোকেরা নবীকে সত্যবাদী বলতেন, আল আমিন বলে ডাকতেন মক্কা নগরে। জীবনী পড়ে দেখে নেবেন। এ আব্বা আমার, উমাইয়া বলে হাফসি বেলাল, তোর ধারা চারা দেখে ভালো লাগে না রে, হয়তো তুই নবীর কলমা পড়ে নিয়েছিস নাকি, তোর মুখগুলো দেখে কেমন কেমন লাগে। হাফসি বেলাল বলে, ওরে মালিকের বেটা মালিক, আমি নবীর কলমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। এবারে দেখেন জীবনী কাকে বলে, আসল মহব্বত। এতক্ষণ টেলার, এখন জীবনী শুরু। ভাই এই সোনার টুকরারা বসো না, শোনা আল্লাহ একটু টাইম দেন। আব্বা আমার, বেলালকে বলা হলো, হাফসি বেলাল, তোকে টাকা দিব, পয়সা দিব, ধন দিব, দৌলত দিব, তুই শুধু আল্লাহ নবীর কলমা ছেড়ে দে। কার কলমা? কার কলমা ভাই? আমরা যে নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি তার কলমা ছেড়ে দিই। হযরতে বেলাল বলেন, না আমি ছাড়তে পারবো না, ছাড়তে পারবো না, আমার দ্বারাই হবে না। বেলাল রে, বাড়ি দিব, টাকা দিব, ধন সম্পত্তি দিব, তোকে বিয়ে দিয়ে দিব, কলমা ছাড়বো না, আমার দ্বারাই হবে না। বেলালকে নিয়ে গেল মা একটা রুমের মধ্যে। দেখেন এবার কষ্ট। বেলালকে দাদা রুমের মধ্যে নিয়ে গেল। রুমের মধ্যে নিয়ে যে বলে, বেলাল রে, তুই নবীর কলমা যদি না ছাড়িস, তোর দেখা দেখি সবাই এক এক করে মুসলমান হয়ে যাবে। তখন সবাই বলবে, উমাইয়ার কিনা গোলাম মুসলমান হয়ে গেছে, বাদশার গোলাম মুসলমান হয়ে গেছে, থামতে পারে না, আর আমাদেরকে থামছে, চলবে না। এ বেলাল, তুই শুধু নবীর কলমা ছেড়ে দে। হযরতে বেলাল বলে, আমার দ্বারাই হবে বেলাল, তাহলে তোকে আঘাত করব। এ ভাই দেখো বেলাল, তাহলে তোকে আঘাত করব। আজকে আমরা নামধারী মুসলমান, দেখো কেমন মুসলমান, তারা কেমন ছিল মুসলমান। বেলাল রে, তোকে আঘাত করব, মারবো, তোকে অনেক মারবো। বাবারে, সাঁটা বুঝেন তো? সাঁটা, সাঁটা বুঝছেন অবশ্যই ব্রাদার মুসলমান। সাঁটা বার করে আনলো, চাবুক বার করে আনলো। কে কোথায় আছে তাড়াতাড়ি করে সাঁটা বার করে আন, তাড়াতাড়ি করে চাবুক বার করে আন। আর হাফসি বেলালকে, বেলাল নবীর কলমা পড়েছে, এই বেলালের শরীর থেকে জামা কাপড় খুলে নে, জামা গেঞ্জি গুলো খুলে নে। আব্বা, হযরতে বেলালের জামা কাপড় গেঞ্জি খুলে নেওয়া হলো। ওরে বেলাল, তুই নবীর কলমা ছেড়ে দে, নচেত তোকে আজকে আমরা মেরে 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 ফেলে দেব। হযরতে বেলাল বলে, আমাকে যতই পারবি মান না কেন, আমি নবীর কলমা ছাড়বো না। যেমনই বলেছে, বলে কে কোথায় আছে তাড়াতাড়ি করে বেলালকে মার মার মার, যার মনে যতটা ইচ্ছা আছে মনের সুখে তোরা মেরে নে। আব্বা, কয়েকজন লোক এলো, কয়েকজন চালা এলো, কয়েকজন যেন উমাইয়ার গোলাম এলো, আর যেন বড় বড় সাঁটা। বাবারে, যেই চামড়া সাঁটা একবার যদি শরীরে মারে, শরীরে যেন বাবা আর চামড়া থাকবে না। কয়েকজন মিলে লম্বা লম্বা যেন সাঁটা বার করে আনলো, আর হাফসি বেলালকে কবলাই রে। হাফসি বেলাল যেন না না কলমা ছাড়তে রাজি হয় না। তেমনি দরদি এত জোরে জোরে সাঁটার বাড়ি মারে রে, এত জোরে জোরে সাঁটার বাড়ি মারতেছে। আব্বা, হাফসি বেলাল যেন থর করে কেঁপে যাই রে, আর বেলাল যেন সহ্য করতে পারে না। বেলালকে একটা গাছের সঙ্গে বেঁধে দেওয়া হলো, রশির সঙ্গে বেঁধে দিল। আব্বা, আর বলে, মার মার, যে যত পারবি মার, দরদি যে যত পারবি মার, যেন সাঁটার বাড়ি বাড়ি রে। আব্বা, বেলালের শরীরে মারতেছে, বেলালের পা হাতে মারে, সঙ্গে সঙ্গে যেন চামড়া ছিলে চলে আসে রে, সাঁটা গুলো সঙ্গে সঙ্গে চামড়া গুলো ছিলে চলে আসে। হযরতে বেলাল সেই সবাই চিৎকার মেরে কেন্দে কেন্দে আব্বা একটাই কথা বলেছিল, উমাইয়ার লোকেরা রে, ওরে উমাইয়ার লোকেরা, আমি আবার কি দোষ করলাম, তোরা আমাকে এত জোরে জোরে মারতেছিস, আর তোরা আমাকে মারিস রে। আমি আর তোদের জ্বালা সহ্য করতে পারি না, এত জোরে জোরে লাঠির বাড়ি মারতেছে। হযরতে বেলাল যেন থরথর করে খেপে যায়, কাটা মুরগির মতো ছটফট 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 করে কান্দে রে, আর বেলাল যেন সহ্য করতে পারে না। ও মুসলমান, ওরে আমার আল্লাহর উম্মতের দল, সন্ধ্যাবেলা বেলালকে চুটকারি দোয়া হলো। হাফসি বেলাল, যা 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 রে, তুই রুমের মধ্যে যা, আর তুই সিদ্ধান্ত নিয়ে নে, আল্লাহর নবীর কলমা ছেড়ে দে। হযরতে বেলাল রুমে গেল। মা গো, রুমের মধ্যে যে
রুমের মধ্যে গেল, রুমের মধ্যে যে হযরতে বেলাল নবী নবী বলে কান্দে। তারপর দিন সকালে বিরাদার মুসলমান আমার কি করলো, এত বড় একটা রড তো বুঝছি আমরা নাকি বাদি, আমরা রডটা তো বুঝছি, এত বড় একটা রড, এত বড় একটা শিখকে বাবা চুলোর ভিতরে আখার ভিতরে দিল। এই বিরাদার মুসলমান, যে আখাতে যেই চুলাতে যদি বাবা লোহা দোয়া হয়, আখার আগুনের চাইতে বাবা রড লাল হয় কি হয় না? অবশ্যই লাল হয়ে যায় রড গুলো। সেই রডটা আখার ভিতরে দিয়েছি, রডটা নিয়ে আসা হলো, এত লাল। বেলাল তুই নবীর কলমা ছাড়বি না রে? না ছাড়বো না। যেমন কথা বলেছে, বলে বেলালকে তোরা হাতটা ধর। এই বেলালের দেখা দেখি সবাই মুসলমান হয়ে যাবে। হযরতে বেলালের হাতকে ধরা হলো, পাকে ধরা হলো, আর উমাইয়ার লোক একটা জিহ্বাটাকে মুখে হাত ভরে হযরতে বেলালের জিহ্বাটাকে টেনে বার করে নিল। যেমনই বেলালের জিহ্বাটা টেনে বার করেছে, হযরতে বেলাল থরথর করে কেঁপে যায়। এই জিহ্বা দ্বারাই তুই নবীর কলমা পড়েছিস, এই জিহ্বাটা তোর ছিদ্র করে দেব, জিহ্বাটা তোর ফুটো করে দেব। হযরতে বেলাল মাথা হিলাই, না রে, তোরা আমাকে এরকম করে মারিস না, তোরা আমাকে এরকম করে আঘাত দিস না, আমি আবার কি দোষ করলাম তোরা আমাকে এত আঘাত দিতেছিস? এ বাবা হাত পাকে বেঁধে নিয়ে জিহ্বাটাকে টেনে বার করে মা রড শিখটাকে, লাল শিখটাকে এ বিরাদার মুসলমান, হযরতে বেলাল নবীর আশিক, আল্লাহর নবীর জন্য এত কষ্ট করতে পারে রে, এত কষ্ট করলো। সে আল্লাহর নবীর উম্মত আমরা, সে আল্লাহর নবীর উম্মত আমরা, আল্লাহর বান্দা আমরা। আসলে কোন যোগ্য মায়ের যোগ্য সন্তান, যোগ্য বাপের যোগ্য সন্তান, কোন আল্লাহর বান্দা মা বাবার যোগ্য সন্তান। আসলে কিন্তু এই জালসার মধ্যে তিনজন আল্লাহর বান্দা ৫,০০০ টাকা করে হযরতে বেলালের একটা চোখের ফোঁটা পানিকে ওসিলা করে আসেন কোন বাবা। তিনজন আল্লাহর বান্দা মা বোনদের মধ্যে ১২ জন আল্লাহর বান্দি ১,০০০ টাকা করে হযরতে বেলালের জন্য। আসেন কোন মা ২২টা কলম ৫০০ টাকা করে কবরস্থানের জন্য। আসেন কোন মা কবরস্থানের জন্য। আসেন কোন মা ১,০০০ করে ১২টা খালা, ৫০০ টাকা করে ২২ জন মা, ৫,০০০ টাকা করে ৩ জন। আসেন কোন আল্লাহর বান্দা, হাতটা তুলেন, হুজুর আমি ৫,০০০ টাকা দেবো। কেউ আসেন মার্দে মুজাহিদ? আছেন কে বাবা? কেউ হবেন? ৫,০০০ টাকার একটা কলম কেউ আসেন আব্বা? হবে না? ৫,০০০ টাকা, বেশি নয়। আসেন আব্বা, একটা কলম বলুন না আজমির হোসেন, আমি ৫,০০০ টাকা দেব। মা, কোন দরদি মা নাই রে? তোমার মা কবরে শুয়ে চলে গেছে, তোমার আব্বা চলে গেছে, দাদা ভাই চলে গেছে, তাদের জন্য একটু দোয়া করো মা, চট করে দোয়া করবো। মা কেউ নাই? ১,০০০ টাকা দিয়েছে, তার নারে তাকবীর, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমি ১২টা মায়ের কাছে চেয়েছিলাম, একটা মা জননী আমার দিয়েছে। মা পিছন থেকে কেউ পারবে না বোন দিদি আমার, ওই দিক থেকে কেউ পারবেন না মা? কবরে, যেই কবরে আপনাকে আমাকে যেতে হবে, ওই কবরের জন্য এ দরদি আসেন কোন মা? আসেন আব্বা, কেউ আল্লাহর বান্দা ৫,০০০ টাকা পারবেন না একটা কলম? কালকে দেবেন, পরশু দেবেন আব্বা, পারবেন না? ২,০০০ টাকা করে দেন তো বাবা, ১০টা কলম ২,০০০ করে। হাতটা তুলুন আজমির হোসেন, আমি ২,০০০ দেবো। এই ওদিকে যান না, মা বোনদের দিকে যান না জি, মা বোনেরা আমার দেবে। ২-৩ জনকে পাঠান, আসুন মা, চটচট করে মা। এ দরদি মা, এ মা জননী গো, এই টাকাটা তোমার কাজে লাগবে মা, এই টাকাটা বিফলে যাবে না। আল্লাহর বান্দা কেউ নাই বাবা? ২,০০০ টাকার একটা কলম হুজুর আমি দেবো। হাতটা তুলো, আমি দেবো ২,০০০। আছে কেউ? হবে না? মা ৫০০ টাকা করে নাই মা? বলুন, হাতটা তুলুন, আমি কালকে দেবো, পরশু দেবেন, হাতটা তুলুন। হবে না? ২,০০০ টাকা করে মারদে মুজাহিদ একজন নাই যে ২,০০০ টাকা দিতে পারবেন কবরস্থানের জন্য? হবে না বাবা? আমার মরনা শিবে কখন কেউ তো জানে না, ওই আমি মরে যাব, আমায় তোমরা ভুইলা যেও না। আমার মরনা শিবে কখন কেউ তো জানে না।
বাবারে তোমার আমার মরণ কখন আসবে কেউ তো জানে না। আল্লাহর বান্দা কি বলতে পারবেন না 2000 টাকা করে দেব, 2000 বেশি নয়। মা কোনো আমার মা নাই, পাঠান না একজন, পাঠান অধিকার একজন, একজনে হবে না একজনকে পাঠান, দাও না মা, কিপটামো করিও না মা। আজকাল তো তোমাদের লক্ষ্মী ভান্ডার টাকা এখন 1500 হয়ে গেছে, কবরস্থানের জন্য দান করলে মা কমে যাবে না। আল্লাহর বান্দি কেউ নাই মা, 500 টাকা করে দিতে পারবেন না? চটচট করে তোমার বেটা বেটি চলে গেছে, তোমার স্বামী চলে গেছে, পিতা মাতা চলে গেছে, তাদের জন্য একটু দোয়া করব। আল্লাহর বান্দি কেউ নাই, 500 করে 1000 করে 12টা কলম চটচট করে আসুন মা। আব্বা কেউ ওরকম মারতে মুজাহিদ 2000 টাকা দিতে পারবেন না? আমি জানি আমার পূর্বে কিছু কালেকশন করেছে, কিন্তু বেরাদার মুসলমান কর্তব্য করলে এইবার একটু এরকম হয়ে যায়, কিন্তু যখনই করবেন একবার কালেকশন করবেন। সুবহানাল্লাহ। মারতে মুজাহিদ বলুন তো 1000 করে দেব, 1000। আব্বা আছেন কেউ? 1000 টাকা করে নিজের বাবা মায়ের জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য 1000 টাকা করে পারবেন কেউ? হাতটা তুলুন না যে আমি 1000 দেব। আল্লাহুস সামাদ। আমার তো মনে হয় না যেটা পঞ্চনন্দপুর। আপনারা তো দানই ভালো বাবা, দান দেনেওয়ালা আপনারা, তো আপনারা কেন এরকম করছেন? এ আব্বা হবে না? এই দিক থেকে কোনো ভাই আমার হাতটা তুলতে পারবেন না, হুজুর আমি 1000 টাকা দিব? কোনো মা পারবেন না 500 টাকা করে, 500 করে? 1500 আগে দিয়েছিল, এখন 1000। নারে তাকবীর, নারে রিসালাত। সাজিরউদ্দিন সাহেব 1000। নারে তাকবীর, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মা তোমাদের কাছে হবে না মা? 500 করে, 500 করে জননী মা আমার, মা 15টা মা 500 টাকা করে। একবার যান না মা বোনদের দিকে, যান, খাতাটা নিয়ে যান না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বাবারে হবে না? আল্লাহর বান্দা 1000 করে আর পারবেন না কেউ? দেনেওয়ালা অনেক আছে, কিন্তু দেবেন না আব্বা। কিপটামু করিয়েন না বাবারে, কিপটামু করলে কি হবে আব্বা? রোজ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দি শুনো, আমি আল্লাহ ধন দিই তোমাকে মন বুঝতে, আমি তোমাকে ধন দিয়েছি মন বুঝতে। এ ব্রাদার মুসলমান, আব্বা গো আপনার এই দানটা বিফলে যাবে না। আল্লাহর বান্দা কেউ এরকম নাই 1000 করে হাতটা তুলতে পারবেন না? পারবেন না? এ যুবক হবে না? হবে ইনশাআল্লাহ হবে। মা বোনদের তরফ থেকে কোনো মা আমার হাতটা তুলুন মা, যে আমি 500 টাকা কালকে দেব, পরশু দেব। হাতটা তুলুন তো। কোনো বিটি আমার, কোনো খালা আমার, মাসি আমার, পারবেন না? ভাই তোমাদের মধ্যে 1000 করে কেউ পারবেন না এরকম? আল্লাহুস সামাদ। একবারে কালেকশন করতে হয়, তোমরা ভুল করেছো। আব্বা যাক উঠিয়ে যখন নিয়েছে 500 টাকা করে দেন তো, 8টা কলম। এবার তো পারবেন, এবার তো পারবেন, দেন তো 500 করে। হাতটা উঠান তো, হুজুর আমি 500 দিচ্ছি। আছে? কান্দে যায়নাব, আমার তাফাজ্জুল ভাই রিকোয়েস্ট করেছে এই গজলটা বলতে হবে। কান্দে যায়নাব, কান্দে গুলশন, কান্দে রে সখিনা, কান্দে যায়নাব, কান্দে গুলশন, কান্দে রে সখিনা। খালি দুলদুল এলো ফিরে হোসেনে লোনা, কান্দে যায়নাব, কান্দে গুলশন, কান্দে রে সখিনা। এই নসিবে লিখেছিলে তুমি গো আল্লাহ, তুমি গো আল্লাহ। আব্বা বলতে পারবেন না একটা আমি 500 টাকা দেবো? কেউ আছেন? নাই ভাই? আল্লাহ, এরা খালি দেখছে যে বক্তা কিরকম করে বক্তব্য দিচ্ছে, এটাই দেখবে। বাড়ি থেকে কি কসম টসম কিরাটিরা খেয়েছেন নাকি? যেছে হ্যাঁকড়া কহো না, কহো না, থাক কহো না। আব্বা মা ওরা ওরকম, তো তোমরা কেন এরকম খেলা? এটি মোটি একজনে 1010 টাকা দিয়েছে, আর একজনে 500 করে দিয়েছে। সুবহানাল্লাহ। মা এ জানতো নাহলে আমার কাছে কি হয়েছে জানেন? আপনারা একটু ওয়াজ করেন, আমি যাব 5 লাখ উঠিয়ে আনবো, যাবো? তাইলে ডাকছে ওদিকে, জান তো ওখানে যাচ্ছে, ওদিকে
ওই দেখেন ওই বাসটা আছে আমাদের মিডিলে, ওইখানে ডাকতেছে, দাও মা দাও চট করে। আল্লাহর বান্দা কেউ নাই বাবা? একটা কলম বলুন, তিনজন বলুন তো, 500 করে নিজের জীবনী আগাবো, চট করে বলুন। আছেন? নাই? নিশি রাতে আল্লাহ হবে না বাবা? লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা, একটু জোরে লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। আগমা ফি কলবি গায়রুল্লাহ, পড়ো লা ইলাহা, একটু জোরে লা ইলাহা। বাবা অনেক দূরে মদিনা, মোরা কেমনে যাব জানি না। দয়ার নবী দয়া করে, মায়ার নবী রহম করে, ডাকো সোনার মদিনা। লা ইলাহা, একটু জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা গো 500 করে পারলেন না আব্বা দিতে? নিজের মায়ের জন্য নেই, যেই মা 9 মাস 10 দিন 10 মাস 10 দিন যেই মা গর্ভে রেখেছি, ওই মায়ের জন্য কেউ পারবেন 500 করে? আছেন? এ বাবা 500 করে যখন পারবেন না, আমি জানি আপনারা অনেক কিপটাম করতেছেন, যা শেষ ভালো তার সবই ভালো। এ বেরাদার মুসলমান, আল্লাহর বান্দা আছেন কোন যোগ্য মায়ের যোগ্য সন্তান? 30 জন আল্লাহর বলতে পারবো না। পশ্চিমবঙ্গে সংখ্যালঘুর চেয়ারম্যান ভাস্কর সাহেব 2005 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। পশ্চিমবঙ্গের চেয়ারম্যান সাহেব ভাস্কর দিয়েছে 2005 টাকা দান, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান আল্লাহ